সামনে দাঁড়িয়েছে মোট একটি বোন। আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম রূপা, আমি আসছি কুষ্টিয়া থেকে। আপনার নাম রূপা, কুষ্টিয়া থেকে এসেছেন। জি। আচ্ছা ঠিক আছে আপু, আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর বয়স। বিয়ে শাদী হয়েছিল? জি না। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে খালি আমার নানি আছে। আপনার নানি, আপনার বাবা মা? আমার বাবা মা ছিল, আমার মা ছোটবেলা 5 বছর থেকে মারা গেছে। আর আপনার বাবা কতদিন হলো মারা গিয়েছে? আমার বাবা বিয়ে করেছে, সৎ মামাকে একটু অত্যাচার করে। আপনার বাবা কি বেঁচে আছেন? না, আমার বাবা মারা গেছে। আপনার বাবা কতদিন হলো মারা গিয়েছে? আমার বাবা মারা গেছে আর 6-7 মাস হয়ে গেছে। আপনার বাবা মারা গিয়েছে 6-7 বছর হয়েছে। জি। আর আপনার মা মারা গিয়েছে আপনার যখন 5 বছর বয়স ছিল তখন। জি। এখন সৎমায়ের ঘরে আছেন, সৎমা আপনাকে অনেক কষ্ট দিচ্ছে। জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, আপনার লাইফটা অনেক কষ্টের। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন রূপাপুর জীবনের গল্প। ওনার ফ্যামিলিতে বাবা মা কেউ নেই। উনি ওনার সৎমায়ের কাছেই বর্তমানে বড় হচ্ছেন। তো সৎমা ওনাকে অনেক জ্বালা যন্ত্রণা দেয়, সেটার জন্য আপনি আমাদের এখানে আসছেন, তাই তো? জি। আচ্ছা, আমাদের এখানে আসছেন একটা ভালো জীবনসঙ্গীর আসেন। জি। তো আপনার কেমন ধরনের ছেলে পছন্দ বলেন? সে যেরকম হোক ভাই, সে আমাদেরকে ভালোবাসা দিতে হবে। কারণ আমি ছোট থেকে আমার বাবা মায়ের আদর পাইনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার ছোটোবেলা থেকে বাবা মার আদর ভালোবাসা পাননি। সে যেমনই হোক আপনাকে একটু ভালোবাসা দিলে হবে। জি। আচ্ছা, তার বয়সটা যদি একটু বেশি হয় সমস্যা আছে তাতে কোনো না, তাতে কিছু আসবে না। কোনো সমস্যা নেই? জি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন কথা হচ্ছে, এখন বলছেন বয়স বেশি হওয়ার সমস্যা নেই, পরবর্তীতে বলবেন যে বয়স বেশি কেন, আমি এটা মেনে নেব না, তোমার ঘর করবো না, এগুলো কিছু বলবেন? জি না। মন থেকে বলছেন তো?